হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা টাইপ 3 তে যাব। টাইপ 3 টাইপ 2 শেষ করার পর টাইপ 3 তে আসলাম। টাইপ 3 এর মধ্যে কি ছিল? বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি থেকে হেক্সাতে যাব। তো টাইপ 3 এর মধ্যে আমি যদি দেখি বাইনারি থেকে অক্টাল যেতে হলে কি করতে হবে? বাইনারি থেকে হেক্সা যেতে হলে কি করতে হবে? তো আমি যদি ব্যাখ্যা করি, ব্যাখ্যা করার জন্য বাইনারি মানে 2 আর অক্টাল মানে 8। বাইনারি মানে 2 টু দি পাওয়ার 1, অক্টাল মানে 2 টু দি পাওয়ার 3। তার মানে বাইনারির 3 টা বিটকে অক্টালের একটা মান বানাবো। কি বললাম বোঝা যায়নি? বাইনারি ৩ টা বিটকে অক্টালের একটা মান বানাবো। ধরলাম এখানে 1 1 1 0 1 দেওয়া আছে। তাহলে একে ৩ টা করে একটা বানাবো, এই ৩ টা মানে একটা বানাবো। কিভাবে? আমরা হচ্ছে 1 2 4 ৩ টা বিট নেব। কয়টা বিট নেব? ৩ টা। তো বাইনারি থেকে অক্টাল যেতে হলে ৩ বিটের কাজ করতে হয়। কয় বিটের কাজ করতে হয়? ৩ বিটের। তাহলে এই মানটা ১ম এ এখানে বসাই। 1 0 1 আর পরের মানটা কি আছে? 1 1 0। ঠিক আছে? এখানে একটা 0 লাগাই দিব। সংখ্যার সামনে যদি যতগুলা 0 লাগাই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটার মান কত পাবো? দেখো তো যে সংখ্যার এখানে 1 আছে সেই সংখ্যাগুলোকে যোগ করব। যেমন ৪ আর ১ কত? যোগ করলে ৫ হয়। আর ২ আর ১ যোগ করলে কত হয়? ৩ হয়। তাহলে এটার জায়গায় বসায় দিব ৫, এটার জায়গায় বসায় দিব ৩। সে কারণে মনে রাখার জন্য আমি এগুলা লিখলাম যে যদি এইভাবে থাকে 0 0 এর বাইনারি হচ্ছে 0। যদি 1 থাকে শুধু এখানে 1 এর ওখানে 1 লিখবো, বাকি সবগুলা কি 0। যদি 2 থাকে তাহলে 2 কোথায় যাচ্ছে? 2 এর এখানে 1 লিখবো, বাকি সবগুলা কি 0। ৩ যদি লাগে, ৩ করার জন্য কি লাগবে? ১ আর ১ লাগবে। ২ এর সাথে ১ যোগ করলে হচ্ছে ৩। ৪ করার জন্য শুধু ৪ লাগবে, বাকি যেগুলো লাগবে না সেখানে ০ বসাইলাম। ০ ৪। ৫ যদি লাগে ৪ এর সাথে ১ যোগ করলে ৫, ৪ আর ১ এ ৫। ৬ যদি লাগে ৪ আর ২ ৬, ৪ আর ২ ৬। ৭ যদি লাগে ৪ ২ ৬ আর ১ ৭। এভাবে করে আমি মান নির্ণয় করব। তো ১ম এ যদি আমি মান একটা দেখি যে দেওয়া আছে ১ ১ 0 1 1, এই মানটা হচ্ছে তোমার ওটাই। আরেকটা 1 1 সামনে আরেকটা 0 লাগাই দিলাম। এটা হচ্ছে তোমার বাইনারি মান। এখান থেকে তোমাকে করতে বলছে অক্টাল করতে বলছে। তার মানে ৮ বিটের মান বের করতে বলছে। তাহলে আমি কি করব? ডান দিক থেকে বাম দিকে ৩ বিট করে মান নিব। কয় বিট করে মান নিব? ৩ বিট। বাইনারির প্রত্যেকটা মানকে একটা বিট বলা হয়। তো ১ম ৩ টা নিলাম। তাহলে 0 1 1 হলো। তারপরে ৩ টা নিব, কত হচ্ছে? 1 0 1। তারপরে তো একটা আছে। তাহলে কি করব? সামনে ২ টা শূন্য লাগিয়ে দিব। সংখ্যার আগে, মানের আগে যতগুলা শূন্য লাগাই মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমাকে ১ টা ২ টা ৩ টার ধাপে আমি মানে ৩ টাকে ৩ ভাগে ভাগ করলাম এটাকে। এখন লিখি 1 2 4। কোথায়, কোথায় 1 আছে সেগুলা মান বসাই। 1 1 0। তাহলে ৪ আর ২ ৬। তাহলে এখানে বসাই দিব ৬। এটা কত? 101 101। এখানে হচ্ছে ৪ এর সাথে ১ যোগ করলে হচ্ছে ৫। তারপরে কত আছে? 1 আর ২ টা 0। তাহলে শুধুমাত্র ১ এর এখানে 1 আছে, তাহলে 1। তাহলে মান কি পাইলাম এদিকে? 1 5 6। এ হচ্ছে তোমার অক্টাল মান। কি মান পাইলাম? অক্টাল। এখন একটু বড় মানটা নেই। বড় যেমন হচ্ছে 111 0 0 1 0 1 0 1। তার সাথে পয়েন্টটাও নেই। পয়েন্ট 1 0 1 1 1 0 1। এত বড় একটা মান নিলাম। এখান থেকে আমাকে অক্টাল বের করতে বলছে। তাহলে অক্টাল বের করার জন্য করব কি দেখো। তো আমি কি করব? যেখানে পূর্ণ সংখ্যা আছে সেখান থেকে ডান দিক থেকে ৩ বিট করে যাব। কয় বিট? ৩ বিট। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে ৩ বিট করে যাব। কি বললাম? ১ম এ আমি পূর্ণ সংখ্যা যেখানে দশমিক দেওয়া আছে সেখান থেকে ডান দিকে ৩ বিট করে যাব। ৩ বিট নিলাম, তাহলে 1 0 1 এটা আসছে। তারপরে ৩ বিট নিলাম 0 1 0 এটা আসছে। তারপরে ৩ বিট নিলাম 0 1 1 এটা আসছে। তারপরে যেহেতু 1 নিলাম সামনে ২ টা শূন্য লাগিয়ে দিলাম। গেল। তারপরে পয়েন্ট ছিল, এদিক থেকে আমি যাব। কত আসছে? 1 0 1 দিলাম। তারপরে কি আসছে? এদিকে 1 1 0 দিলাম। 1 আর দশমিকের পরে যতগুলা শূন্য লাগে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে মানে বুঝলাম কি? সংখ্যার আগে যতগুলো সংখ্যার মানে পূর্ণ সংখ্যার আগে যতগুলো শূন্য লাগাই মানের কোনো পরিবর্তন হবে না। আর দশমিক সংখ্যার পরে যতগুলো শূন্য লাগাই মানের কোনো পরিবর্তন হবে না। এখন এগুলা মান আমি বসাবো কি হিসাবে? এই হিসাবে দেখো তো। ৪ এর এখানে আছে শুধু ৪। 100, তাহলে এর মান হচ্ছে ৪। ৪ আর ২ ৬ 110। তাহলে ৪ ২ ৬ ৬। ৪ আর ১ এ ৫, তাহলে ৫ মান পাইলাম। এদিকে কত হবে? এটা হবে ৫। ৪ আর ১ এ ৫। এটা শুধুমাত্র ২। এটা শুধুমাত্র ৬। এটা শুধুমাত্র ১। তাহলে ৬ কত? 110। ৪ আর ২ ৬। মানে যেখানে, যেখানে 1 থাকবে তুমি সেগুলা মানগুলাকে যোগ করবা। তাহলে মান কত পাইলাম এদিকে? 1625.564। এ হচ্ছে তোমার কি মান? এ হচ্ছে তোমার অক্টাল মান। ঠিক আছে? বুঝে গেছে?
আমাকে যে কোনো বাইনারি মান দিক না কেন, আমি 3 বিট করে মান নিব, আমি ওটাকে অক্টালে রূপান্তর করব। যদি আমি বাইনারি থেকে অক্টালে যাই তাহলে কয় বিট নিব? 3 বিট নিব। এখন আমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাই, দেখব কত বিট নেওয়া যায়। বাইনারি থেকে হেক্সা করার জন্য আমাকে কত বিট? 4 বিট করে লাগবে। 4 বিট কিভাবে? এখন বুঝাই আমি তোমাকে। যে বাইনারি মানে 2 টু দি পাওয়ার 1 আছে, অক্টাল মানে হেক্সা মানে 16 আছে। তো 2 এর পর যদি 4 করি, তাহলে এখন দেখো বাইনারির 4টা বিট, অক্টালে বাইনারির 4টা বিট নিয়ে হেক্সাডেসিমেলের 1টা বিট হবে। বাইনারির 4টা বিট নিয়ে হেক্সাডেসিমেলের কয়টা বিট হবে? 1টা বিট হবে। ধরলাম একটা বাইনারি সংখ্যা 111011। এটা হচ্ছে বাইনারি, এখান থেকে আমাকে অক্টাল হেক্সা করতে বলছে 16 বিট। না 16 টা মান বের করতে বলছে। তাহলে এখান থেকে নিব 4টা। আগে নিতাম 3টা, এখন নিব কয়টা? 4টা। এখান থেকে নিব 4টা। তাহলে 1101 নিলাম এটা। তারপরে এখানে কত? 11 দুইটা আছে, সামনে দুইটা শূন্য লাগাই দিলাম। এখন আগের মতোই, আগে 3টা লাগতো, এখন লাগবে কয়টা? 4টা। তাহলে 1 2 4 8 মানগুলা বসাই শুধু। তাহলে 1011। এখন যেখানে যেখানে 1 আছে সেগুলো মানকে যোগ করব। তাহলে 8 2 10 আর 1 11। 11 তো লিখবো, বাট 11 তো আমি লিখতে পারবো না। 11 মানে কি জানো? 11 মানে বি। তাহলে এখানে লিখবো বি। কি লিখবো? এর জায়গায় লিখবো বি। ব্র্যাকেটে তুমি 11 দিতে পারো, কোনো সমস্যা নাই। এর মান হচ্ছে 0011। 3, তাহলে 3 লিখে দিব। তাহলে কি পাইলাম? 3 নট 11, 3B হবে। ঠিক আছে? 3B হচ্ছে একটা হেক্সাডেসিমাল। একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে বাইনারি টু হেক্সাডেসিমাল করার জন্য। 11100111101। এটা হচ্ছে তোমার একটা বাইনারি মান। এখান থেকে তোমাকে কি করতে হবে? একটা হেক্সাডেসিমাল মান রূপান্তর করতে হবে। রূপান্তর করার জন্য কয় বিট লাগবে? 4 বিটের প্রয়োজন। এই 4 বিটগুলো আমি লিখে দিয়েছি। ঠিক আছে? যেমন হচ্ছে 1 2 4 8। আমাকে 1 লাগবে। তো 1 এর এখানে 1, বাকিগুলো 0। 2 লাগবে। 2 এর এখানে 1, বাকি সবগুলা 0। 3 লাগবে। 2 এর সাথে 1 যোগ করলে 3, বাকিগুলো 0। 4 এর জন্য, 5 এর জন্য 6 7 8 9। 10 মানে এ। আমরা হেক্সাডেসিমাল 10 এর ক্ষেত্রে এ জানি। এ মানে কত হবে দেখো তো? এ 8 আর 2 10। 10 11 হলে 8 2 10 আর 1 11। 12 যদি হয় 8 4 12। 13 হলে 8 4 12 আর 1 13। 14 যদি হয় 8 4 12। 8 4 12 আর 2 14। 15 হলে 111 সবগুলো 1 হবে। হাইয়েস্ট যত থাকবে তার চেয়ে মান দেখবা যে সবগুলা 11 মিলে গেছে। 5 বিট বা 6 বিট থাকে। 5 বিট যদি থাকে বা 5 বিট দেখা যাচ্ছে 32 চলে আসছে। তো 32 এ 31 যদি হয় তাহলে সবগুলো 1 চলে আসবে। এভাবে করে আছে। তো আমি এখান থেকে কয় বিট করে নিব? 4 বিট করে মান নিব। 4 বিট করে নাও। দেখো তো কত কত আসছে দিকে। এটা নিলাম 4টা, এটা নিলাম 4টা, এখানে 2টা আছে, সামনে আমাকে আরো 2টা লাগাতে হবে। তাহলে এখানে কি করব? 1011 এই 4টা নিলাম এটা। তাহলে 1001 এই 4টা নিলাম এখানে। 11 বাকি 2টা কি লাগাই দিলাম? 0 লাগাই দিলাম। ওকে? এখন মানগুলা বসাবো। আমি সাইডে লিখি এটাকে 1 2 4 8। তাহলে এখন যদি মান বসায় দেখো 1101। 8 আর 4 12 আর 1 13। দেখো তো 8 আর 4 12 আর 12 1 13 আছে না? 8 4 12 1 13। 13 মানে কত? 13 লিখবো, ঠিক আছে, বা 13 কে ব্র্যাকেটে লিখতে পারো, সামনে লিখে দিবা ডি। এটা কত হচ্ছে? 8001। তার মানে 9। 9 লিখে দেই। 10 বা 10 এর চেয়ে বেশি আসলে তাহলে মান পরিবর্তন করব। এটা হচ্ছে 2 আর 1 3। কিভাবে? 0011। তাহলে হচ্ছে 3। তাহলে কি পাইলাম? 39B। এটা হয়ে গেল তোমার হেক্সাডেসিমাল। এখন একটা বড় করে পয়েন্ট সহ নেই। 1100111101। 0.1010111101। এত বড় সংখ্যা নিলাম একটা। এখান থেকে আমাকে কি করতে বলছে? আবার আগের মতোই হেক্সা করতে বলছে। তাহলে কয়টা বিট? 4টা বিট প্রয়োজন। 4টা বিট নাও। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4টা বিট। ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4টা বিট। মনে রাখতে পারলে খাতার মধ্যে লিখে নাও। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4টা বিট। ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4টা বিট করে আগাবো। তাহলে আগায় যদি, তাহলে কি পাবো? এখান থেকে দেখো যে এখানে হচ্ছে 4টা বিট, এটা হচ্ছে 4টা বিট, সামনে আবার ওটাই। তাহলে কি পাইলাম? 1011। 4টা বিট পাইলাম এটা। তাহলে কত হচ্ছে? 100 পাইলাম। আবার মান পাইলাম 4টা। 100 সামনে 1 আছে, বাকিগুলো কি হবে? 0 হবে। ঠিক আছে? পয়েন্ট দিলাম। এদিকে 4টা বিট নাও। 1010 হবে। তারপর আবার 4টা বিট নাও এদিকে। 1110। আবার হচ্ছে 1 1 2 3। বললাম কি পয়েন্টের পরে 0 লাগালে কোনো প্রবলেম নাই। আর সংখ্যার আগে 0 লাগালে কোনো প্রবলেম নাই। এখন মানগুলা বসাই। দেখো তো তুমি হচ্ছে নিজে এখন বের করতে পারবা। মান যদি বসাই তাহলে কত হচ্ছে এটা? 8 4 12 আর 1 13। 13 মানে আগের মতোই। 13 লিখবো, ঠিক আছে, সাইডে লিখে দিব ডি। ঠিক আছে? এটা 8 আর 1 9। 9 লিখে দিব। এটা শুধুমাত্র 1 হবে। 1 যেহেতু আছে।
8 4 12, 8 আর 2 10, এই দেখো এখান থেকে 8 আর 2 10, এই 10 10 মানে 10 লিখবো, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এ লিখে দিলাম। কত হচ্ছে 8 2 10 আর 2 8 4 12 আর 2 14, 14 দেখো তো, এই যে 14 নাম্বারটা 14 আছে, 14 লিখবো, ঠিক আছে, তাকে ব্র্যাকেট দিয়ে ই লিখে দিব। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 8। এখন মানগুলো যদি সবগুলো একসাথে লিখি তাহলে মান কি কি পাবো দেখো, 190 পয়েন্ট এ ই 8, এটা হয়ে গেল তোমার হেক্সাডেসিমাল। তো এখন এখান থেকে পাইলাম আমরা টাইপ 3 এর মধ্যে যে বাইনারি থেকে যদি অক্টালে যেতে হয় তাহলে আমাকে 3 বিট 1 2 4 লাগবে, আর বাইনারি থেকে যদি হেক্সা যেতে হয় 1 2 4 এর 4 বিট লাগবে। এটা সবচেয়ে সোজা। একেবারে তুমি হচ্ছে আমি দেখছি যে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্কুল কলেজ বা যেখানে প্রাইভেট পড়ানো হয় এগুলো মুখস্থ করে। আসলে তোমাকে মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি মানগুলো লিখবা আর বসাবা, লিখবা বসাবা। এগুলো তুমি রাফে করতে পারো, তুমি একটা ক্যালকুলেটরে ইজিলি করতে পারো। ক্যালকুলেটরে হ্যাক্স নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি। তো এটা হচ্ছে পুরাটাই আমরা কি করলাম, বাইরে থেকে হেক্সা করার জন্য, বাইরে থেকে হেক্সা করার জন্য কয় বিট, আমাকে 4 বিট প্রয়োজন। এখন আমরা টাইপ 4 এ দেখবো উল্টাটা, টাইপ 4 টাইপ 5 টাইপ 6 করে আমরা শেষ করব। ধন্যবাদ, এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।